হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো দুর্গা মূর্তি তৈরির মাটিতে কেন পতিতাপল্লীর স্পর্শ থাকে। দুর্গাপূজায় দেবীর মূর্তি তৈরির কাজে যে মাটি ব্যবহার করা হয় তাতে রাজ দরবারের মাটি, চৌমাথার মাটি, গজদন্ত মাটি, নদীর দুই তীরের মাটি এবং গঙ্গা মাটি যেমন ব্যবহার করা হয় তেমনই ব্যবহার করা হয় বেশ্যালয় বা পতিতালয়ের মাটিও। পতিতাদের তো আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখতেই অভ্যস্ত, এমনকি শহরের চৌহতি থেকেও তাদের দূরে সরিয়ে রাখা সব রকম বন্দোবস্ত করা হয়েছে। তাও কেন দুর্গা মূর্তির মাটিতে থাকে পতিতাপল্লীর স্পর্শ? আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই কাহিনী। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে একদম ভুলবেন না। পুরুষ যখন কোনো বাড়িকে যৌনাচার করেন, যখন তার জীবন সমস্ত পণ্য পতিতা বাড়ির মাটিতে স্থান পায় বলে মনে করা হয় এবং এর পরিবর্তে পুরুষ পতিতার ঘর থেকে নিয়ে আসে পাপ। বহু পুরুষের পণ্যে পতিতাদের বাড়ির মাটি পরিপূর্ণ থাকে বলে মনে করা হয়। তাই এই কারণে দুর্গাপূজার মতো পবিত্র কাজে পতিতাপল্লীর মাটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া প্রচলিত বিশ্বাস আছে যে মানুষের কামনা, বাসনা, লালসা, লোভ এবং কদর্যতাকে পতিতারা নিজেদের মধ্যে বরণ করে নিজেকে অশুদ্ধ ও অপবিত্র করে। সমাজকে পবিত্র পরিশুদ্ধ রাখতে সমাজের নৈতিকতাকে তারা একইভাবে বজায় রাখতে সাহায্য করে। তাই দেবীর পূজার মূর্তি তৈরিতে পল্লী সমাজে মাটি গ্রহণ করা আদতে তাদের খানিক সম্মান দেখান। তাছাড়া হিন্দু পুরাণে বিশ্বাস করা হয় যে পতিতাদের ক্ষমতা নাকি দেবতাদের থেকেও বেশি। কারণ ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন তখন তার ধ্যান ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র মেনকাকে পাঠান। মেনকার নেতৃত্বের ফলে ধ্যান ভঙ্গ হয়। ফলে দেবরাজ ইন্দ্র সর্বশক্তিমান হয়ে যা পড়লেন না মেনকার সামান্য নারী হয়েও তা হেলায় করে ফেলেছিলেন। মা দুর্গা যেহেতু সমগ্র নারী শক্তির প্রতীক, তাই পতিতাকেও এখানে সমগ্র নারী জাতির এক অঙ্গ হিসেবে দেখা। তাই দুর্গাপূজার অষ্টকন্যার ঘরে মাটি নেওয়ার পর নবম কন্যা হিসাবে পতিতালয়ের মাটি মূর্তি তৈরির সময় ব্যবহার করা হয়। এই নবকন্যা হলেন 1 নর্তকী বা অভিনেত্রী, 2 কাপালে, 3 ধোপানে, 4 নাপিতানি, 5 ব্রাহ্মণী, 6 শূদ্রানী, 7 গোয়ালিনী, 8 মালিনী, 9 পতিতা। আর দুর্গাপূজার মূল উদ্দেশ্য যেহেতু নারী জাতিকে সম্মান দেখান, তাই পতিতাকেও এখানে সম্মান দেখান রীতি চলে আসছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।